হ্যালো গাইস, ক্রেজি লার্নিং এক্সপোজের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। কি করে একটি ওয়ালপেপার, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিংবা ছবি দিয়ে আপনি আপনার কম্পিউটার ব্যাকগ্রাউন্ড খুব সহজে পরিবর্তন করবেন তারই ক্রেজি টিপস পাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার ভালো লাগা না লাগার কথা জানিয়ে দিন আমাকে। সো গাইস, দেরি না করে চলুন শুরু করা যাক। ক্রেজি লার্নিং এক্সওয়াইজেড, ইটস ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল। ব্যাকগ্রাউন্ড বলতে সাধারণত পিছনে বোঝানো হয়। ছবিতে ব্যাকগ্রাউন্ড বলতে ছবির পিছনের দৃশ্যকে বোঝানো হয়। আর কোনো ব্যক্তির ব্যাকগ্রাউন্ড বলতে ওই ব্যক্তির অতীত ইতিহাস বা ঘটনাবলীকে বোঝানো হয়। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মানে কোনো ব্যক্তি বা বস্তুর পিছনের ইতিহাস বা জিনিসকে বোঝানো হয়। আমরা আমাদের অতীত ইতিহাস বা কোনো ঘটনাকে কখনোই পরিবর্তন করতে পারবো না, এমনকি ছবির যে পিছনের দৃশ্য থাকে তাও পরিবর্তন করতে পারবো না। তবে এই দুটি ব্যাকগ্রাউন্ড ছাড়াও আরও একটি ব্যাকগ্রাউন্ডের কথা আমরা জানি, সেটা হচ্ছে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড। এই ল্যাপটপ বা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই একটি ওয়ালপেপার, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিংবা ছবি দিয়ে খুব সহজেই পরিবর্তন করা যায়। তো গাইজ, চলুন দেখা যাক কি করে। হ্যালো গাইস, প্রথমেই আপনি আপনার কম্পিউটারটি অন করলে যে দৃশ্য দেখতে পান সেটাই হলো আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের উপরে বাম পাশে যে বস্তুগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে প্রতীক বলা হয়, ইংরেজিতে যাকে বলে আইকন। এই আইকনগুলোর এক একটির কাজ এক এক রকম। এগুলো সম্পর্কে বিস্তারিত আমি অন্য কোনো একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো গাইস, ব্যাকগ্রাউন্ডের ছবি সংযুক্ত করার জন্য প্রথমে মাউসের বাম বাটনে ক্লিক করুন, ডায়ালগস বক্স থেকে পার্সোনালাইজ মেনুতে ক্লিক করুন। এরপর যে পেজটি আপনারা পাবেন সেই পেজে দুটি অংশ থাকবে, একটি হলো সাইড মেনু বার এবং অপরটি হলো বডি অংশ। এই বডি অংশ থেকে আপনি ব্যাকগ্রাউন্ড বাটনে ক্লিক করুন। এরপর পার্সোনালাইজ ইউর ব্যাকগ্রাউন্ডের সাথে ডান পাশে দেখুন একটি ড্রপডাউন বাটন আছে, এখানে ক্লিক করুন। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন পিকচার, সলিড কালার, স্লাইড শো, উইন্ডোজ স্পটলাইট ইত্যাদি। যেহেতু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে একটি ছবি সংযুক্ত করবেন, তাই এখানে আপনি পিকচার অপশনে সিলেক্ট করুন। এরপর দেখুন রিসেন্ট ইমেজেস, এর সাথে কতগুলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো আপনি ইতিমধ্যেই আপনার ব্যাকগ্রাউন্ডে সংযুক্ত করেছিলেন। তবে আপনি যদি চান যে কোনো একটি ফোল্ডারে রাখা কোনো ছবিকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে সংযুক্ত করবেন, সেক্ষেত্রে ছবিগুলো নিচেই দেখুন চুজ এ ফটোস বাটনের ডান পাশে ব্রাউজ ফটোস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। এখান থেকে আপনি যে ডায়ালগস বক্সটি দেখতে পাবেন, এই ডায়ালগস বক্সের আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনার ফোল্ডারটি কোথায় আছে। আমার ফোল্ডারটি পিকচারে আছে, তাই পিকচারে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলোর মধ্যে মাই পিক যে ফোল্ডারটি আছে, এই ফোল্ডারে আমার ছবিগুলো আছে। তো এখানে আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছবি আছে। তো এখান থেকে আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডে হেয়ার কাট যে ছবিটি আছে এই ছবিটি আমি ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য এখানে আমি দুবার ক্লিক করব বা এটাকে আমি সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন সামনের বক্সে এটা চলে আসে। এখান থেকে চুজ পিকচারে ক্লিক করুন এবং দেখুন বুম, ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ডে যুক্ত হয়ে গেছে। তো এভাবে করে আপনি যে কোনো ছবি ফোল্ডার থেকে এনে আপনার ব্যাকগ্রাউন্ডে খুব সহজেই পরিবর্তন করতে পারেন। আপনার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি আপনি যুক্ত করেছেন সেই ছবিটি কিভাবে পজিশন বা অবস্থান নেবে ব্যাকগ্রাউন্ডে, সেটা আপনি নিজেই ঠিক করে দিতে পারেন। তো চলুন দেখা যাক কি করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের ছবিটিকে আপনার ইচ্ছে মতো একটি অবস্থানে বা পজিশনে রাখবেন, সেটা দেখা যাক। এটা বোঝার জন্য আপনি দেখুন এখানে চুজ এ ফিট ফর ইউর ডেস্কটপ ইমেজ এর সাথেই ডান পাশে একটি ড্রপডাউন বাটন আছে। এই ড্রপডাউন বাটনে ক্লিক করুন। দেখুন এখানে কতগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, যেমন ফিল, ফিট, স্ট্রেচ, টালি, সেন্টার, স্পান। এই অপশনগুলো সাধারণত ব্যাকগ্রাউন্ডের ছবিটিকে বিভিন্ন অবস্থান বা পজিশনে রাখতে নির্দেশনা দেয়। এটা ভালোভাবে বোঝার জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডের পিক্সেল কত সেটা জানতে হবে, অর্থাৎ আপনার কম্পিউটারের স্ক্রিনের সাইজ কত সেটা আপনাকে জানতে হবে, এবং আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি যুক্ত করবেন সেই ছবিটির সাইজ বা পিক্সেল বা ডাইমেনশন কত সেটা আপনাকে জানতে হবে। তো চলুন এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। হ্যালো গাইস, ফিল FILL ইংরেজি শব্দটির বাংলা অর্থ হলো ভরাট করা, শূন্যস্থান পূরণ করা বা ভর্তি করা, আরও অনেক কিছুই বোঝায়। তো এক্ষেত্রে ছবির সাইজ যাই হোক না কেন, আপনাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুসারে এক্ষেত্রে ছবিটি সে সম্পূর্ণ অংশ ভরাট করবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করবে। এক্ষেত্রে ছবির সাইজ কোনো ব্যাপার না, আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডের যে সাইজ সেটি এখানে প্রধান পাবে। হ্যালো গাইস, ইতিমধ্যে আমি আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি যুক্ত করছি সেই ছবিটি আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে সমস্ত জায়গা জুড়ে
যুক্ত হয়নি, অর্থাৎ শূন্যস্থান পূরণ করেনি বা সমস্ত জায়গা ভরাট করেনি। এর কারণ হলো আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনের সাইজ 1920x1080 পিক্সেল, অর্থাৎ প্রস্থ 1920 পিক্সেল এবং উচ্চতা হলো 1080 পিক্সেলের। আর আমি ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি যুক্ত করছি তার পিক্সেল হলো 1536x1920 পিক্সেল, অর্থাৎ প্রস্থ 1536 পিক্সেল এবং উচ্চতা 1920 পিক্সেল। তো আমি চাচ্ছি এই ছবিটি আমার ব্যাকগ্রাউন্ডের সমস্ত জায়গা জুড়ে যুক্ত হবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করবে, অর্থাৎ সমস্ত জায়গা দখল করবে। তো এটা করার জন্য চুজ এ ফিট ফর ইউর ডেস্কটপ ইমেজ এর সাথে যে ড্রপডাউন বাটনটি ছিল, এখান থেকে আমাকে ফিল অপশনটি সিলেক্ট করে দিতে হবে এবং দেখুন বুম, আপনার ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ডের সমস্ত স্ক্রিন জুড়ে অবস্থান করছে। যদিও এখানে ছবিটি ভালো দেখাচ্ছে না, কিন্তু ছবিটি কি করছে, আপনার ব্যাকগ্রাউন্ডের সমস্ত জায়গা দখল করছে। অর্থাৎ ফিল অপশন ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে ভরাট করে যুক্ত করেছে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করছে। এক্ষেত্রে যে ছবি আমরা ব্যাকগ্রাউন্ডে যুক্ত করি না কেন, তা সমস্ত জায়গা জুড়ে অবস্থান নেবে। ফিট ইংরেজি FIT, যার বাংলা অর্থ সমন্বয় সাধন করা, খাপ খাওয়ানো বা মিলে যাওয়া, আর অনেক কিছুকে বোঝায়। এক্ষেত্রে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডের সাইজ যাই হোক না কেন, আমরা ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি ব্যবহার করব সেই ছবিটির সাইজ বা ডাইমেনশন এখানে প্রাধান্য পাবে, এখানে ব্যাকগ্রাউন্ডের সাইজ কোনো প্রাধান্য পাবে না। অর্থাৎ আমার ছবির ডাইমেনশন বা সাইজ যে রকম সেইভাবে সে ব্যাকগ্রাউন্ডে অবস্থান নেবে। তবে চলুন স্ক্রিনে দেখা যাক কী করে। ইতিমধ্যে আমি আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি যুক্ত করছি সেটি আমার ব্যাকগ্রাউন্ডের সমস্ত অংশ জুড়ে অবস্থান নিয়েছে। আমি ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি যুক্ত করছি সেটার ডাইমেনশন বা পিক্সেল 1536x1920 পিক্সেলের, অর্থাৎ প্রস্থ 1536 পিক্সেল এবং উচ্চতা 1920 পিক্সেলের। এখানে ছবির সাইজ এবং কম্পিউটারের স্ক্রিনের সাইজ সমান না হওয়ায় ছবিটি পারফেক্টলি যুক্ত হয়েছে। এটা হয়েছে সাধারণত ফিল অপশনের জন্য। কিন্তু আমি যদি এখন চুজ এ ফিট ফর ইউর ডেস্কটপ ইমেজ এখান থেকে ড্রপডাউন বাটনে গিয়ে এখানে ফিড অপশনটি চুজ করি, তাহলে দেখা যাবে এখানে ইমেজের যে সাইজ, সেই সাইজ বা পিক্সেলের সেই পিক্সেল অনুসারে সে তার অবস্থান নেবে। এখানে আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডের সাইজ যাই হোক না কেন, যে ছবিটি আমি যুক্ত করব সেই ছবিটির সাইজ বা পিক্সেল অনুসারে সে তার অবস্থান নেবে। এখন আমি আরেকটি ছবি এখানে যুক্ত করব। ব্রাউজ ফটোজে গিয়ে এখানে ডায়লগ বক্স থেকে আমি একটি ছবি ব্যবহার করব, যেটা হলো ক্লাউড। এই ক্লাউড ছবিটি ব্যবহার করব, যার ডাইমেনশন 554x554 পিক্সেল, অর্থাৎ প্রস্থ 554 পিক্সেল এবং উচ্চতা 554 পিক্সেল। দেখুন সে ততটুকু জায়গায় আমার ব্যাকগ্রাউন্ডের স্ক্রিন জুড়ে অবস্থান নিয়েছে। স্ট্রেস, ইংরেজি স্ট্রেস শব্দটির বাংলা অর্থ প্রসারণ, টানাটানি করা, অতিরঞ্জন, প্রসারণ, এরকম আরও অনেক কিছুকে বোঝানো হয়। অর্থাৎ এক্ষেত্রে ছবিটি উপরের দিকে এবং নিচের দিকে প্রসারিত হবে এবং হাতের দুপাশে টেনে চেপটা হবে। আবার কোনো কোনো ছবি বা ওয়ালপেপারের ক্ষেত্রে হাতের দুপাশে প্রসারিত হবে এবং উপরে এবং নিচের দিকে টেনে চেপটা হবে। এক্ষেত্রে ছবির ডাইমেনশন বা পিক্সেল যে কোনো সাইজের হতে পারে। এক্ষেত্রে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি ব্যবহার করবেন সেটি কোনো না কোনোভাবে স্ট্রেচ করে আপনার ব্যাকগ্রাউন্ডে যুক্ত হবে। এটা বোঝার জন্য আপনি একাধিক ছবি আপনার ব্যাকগ্রাউন্ডে যুক্ত করে দেখতে পারেন। টালি, ইংরেজি টালি শব্দটির বাংলা প্রতিশব্দ হলো খোপরা বা ছাপতুটি টালি। অর্থাৎ ফ্লোরে টাইলস বসার পর আমরা ছোট ছোট খোপ আকারের আয়তাকার কিংবা বর্গাকৃতির ঘর দেখতে পাই। গাইস, ঠিক তেমনি টালি অপশনটি সিলেকশনের পর আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে সংযুক্ত ছবিটিকে ছোট ছোট ঘরের মতো দেখতে পাবেন। তো আমরা এটাকে এভাবে বললে বুঝতে পারবো না, চলুন স্ক্রিনে যাওয়া যাক। স্ক্রিনে গেলে আমরা এটা বুঝতে পারব। হ্যালো গাইস, আমি ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি যুক্ত করছি, এখন আমি টালি অপশন সেট করব। টালি অপশন সেট করার পর দেখুন সেটি ছোট ছোট ঘরের মতো দেখাচ্ছে, ঠিক যেমন ফ্লোরে টাইলস বসালে দেখায় সেরকম দেখাচ্ছে। তবে সব ছবি একই রকম করে দেখাবে না। যেগুলো ছবির সাইজ 1200x800 পিক্সেলের, অর্থাৎ প্রস্থ 1200 পিক্সেল এবং উচ্চতা 800 পিক্সেলের নিচে, শুধুমাত্র সেসব ছবির ক্ষেত্রে ভালো দেখা যাবে। অন্য কোনো, অর্থাৎ 1200x800 পিক্সেলের উপরের যে ডাইমেনশন বা পিক্সেলের ছবিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই ছোট ছোট ঘরের মতো যে দেখা যাচ্ছে এগুলো ভালো দেখা যাবে না। এখানে আমি যে ছবিটি যুক্ত করছি তার সাইজ 1536 তার সাইজ 554x554 পিক্সেল, অর্থাৎ প্রস্থ 554 পিক্সেল এবং উচ্চতা 554 পিক্সেল। এটি 1200x800 পিক্সেলের নিচে হওয়ায় খুব সহজে আমরা ছোট ছোট ঘর, খোপরা বা
ফ্লোরে টাইলস বসালে যেমনটা হয় সেই রূপ আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডে 1920x1080 পিক্সেলের একটি ছবি ব্যবহার করব। দেখুন সেক্ষেত্রে কি হয়। দেখতে পাচ্ছেন এখানে কোনো টালি দেখা যাচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডে যে স্ক্রিনের সাইজ বা ডাইমেনশন এবং আমি যে ছবিটি ব্যাকগ্রাউন্ডে যুক্ত করছি তার ডাইমেনশন বা পিক্সেল একই হওয়ার কারণে এখানে আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু প্রকৃতপক্ষে এখানেও টালি বসেছে। সেটা দেখার জন্য আমাকে অবশ্যই আমার যে স্ক্রিনের বা ব্যাকগ্রাউন্ডের সাইজ বা পিক্সেল সেটা আরও অনেক বড় হতে হবে। তো গাইস, এভাবে আপনি চেষ্টা করতে থাকুন। ইংরেজি সেন্টার শব্দটি বাংলা প্রতিশব্দ কেন্দ্র বা মধ্যবিন্দু। এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি আপনি যুক্ত করবেন সে সেন্টার অপশনটি সিলেক্ট করার পর আপনার ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ডের কেন্দ্রে বা মধ্যবিন্দুতে থাকবে। তবে সব ছবি এরকম আচরণ করবে না। যদি ছবিটির সাইজ এবং আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডের সাইজ সমান হয় তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে ছবিটি কেন্দ্রে আছে না মধ্যবিন্দুতে আছে। এক্ষেত্রে অবশ্যই ছবির সাইজ আপনার ল্যাপটপের বা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডের সাইজের চেয়ে কম হতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ডের কেন্দ্রে বা মধ্যবিন্দুতে আছে। এটা দেখার জন্য বা ভালোভাবে বোঝার জন্য স্ক্রিনে যাওয়া যাক। এখন আমি আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি যুক্ত করছি তার ডাইমেনশন বা পিক্সেল 1920x1080 পিক্সেলের। এই ছবিতে এখন আমি যদি এখানে চুজ এ ফিট ফর ইউর ডেস্কটপ ইমেজে গিয়ে ড্রপডাউন বাটনে ক্লিক করে এখানে সেটনার অপশন সিলেক্ট করি, সেক্ষেত্রে আমার ছবিটি আসলে এই ব্যাকগ্রাউন্ডের কেন্দ্রে আছে না মধ্যবিন্দুতে আছে সেটা আপাতত বোঝা যাচ্ছে না, কিন্তু প্রকৃতপক্ষে সেটা অবশ্যই মধ্যবিন্দু বা কেন্দ্রে আছে বলে আমাকে ধরে নিতে হবে, কারণ সেন্টার মানে হলো সে ছবিকে তার ব্যাকগ্রাউন্ডের কেন্দ্রে বা মধ্যবিন্দুতে রাখবে। এখন এটা ভালো করে বোঝার জন্য আমাকে অবশ্যই 1920x1080 পিক্সেলের কম রেজুলেশন বা পিক্সেলের ছবি আমাকে এখানে ব্যবহার করতে হবে। এখন আমি যে ছবিটি ব্যবহার করব তার সেই ছবিটির ডাইমেনশন বা পিক্সেল 765x345 পিক্সেলের। এই ছবিটি ব্যবহার করে আমি যদি সেন্টার অপশন সিলেক্ট করি দেখতেই পাচ্ছেন এটি আমার ব্যাকগ্রাউন্ডের কেন্দ্রে বা মধ্যবিন্দুতে আছে এবং এখানে ভালোভাবে সেটা বোঝা যাচ্ছে, কারণ আমি যে ছবিটি ব্যাকগ্রাউন্ডে যুক্ত করছি তার পিক্সেল এবং আমার কম্পিউটারের যে ব্যাকগ্রাউন্ড আছে তার পিক্সেলের চেয়ে অনেক অনেক ছোট, এজন্য এখানে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো সর্বশেষ যে অপশনটি আছে এই অপশনটির জন্য স্পেসিফিক কিছু ছবির প্রয়োজন হবে, তাই এটা নিয়ে অন্য কোনো সময় একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে সবাইকে জানিয়ে দেব। তো এটা নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাচ্ছি না, চলুন যাওয়া যাক পরের স্টেপে। আর এভাবেই আপনি আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড সুন্দর সুন্দর ছবি, ওয়ালপেপার, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে খুব সহজেই সাজাতে পারেন। সুন্দর সুন্দর ছবি, ওয়ালপেপার, ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় পাবেন সেগুলো সম্পর্কে জানিয়ে দেবো এর পরের ভিডিওতে। সেই সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন ক্রেজি লার্নিং XYZ ইউটিউব চ্যানেলে। তবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য খুব সহজ একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিতে আপনি আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড মাত্র 5 সেকেন্ডে পরিবর্তন করতে পারবেন। তবে চলুন দেখা যাক কীভাবে সেটা। হ্যালো গাইস, এতক্ষণ ধরে আমরা শিখলাম কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে কী করে একটি ছবি, ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে পরিবর্তন করব, তার একটা অসাধারণ ট্রিক্স। তো সেটা ছাড়াও আমরা খুব সহজেই আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড একটি ছবি দিয়ে বা ওয়ালপেপার দিয়ে বা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে খুব সহজে পরিবর্তন করতে পারি। এক্ষেত্রে প্রথমেই আপনি যে ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ডে যুক্ত করবেন সেটা খুঁজে বের করুন। আমি আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি যুক্ত করব সেটা আমি আমার ডেস্কটপে রেখেছি। আমি সাধারণত এই ছবিটি আমার ব্যাকগ্রাউন্ডে যুক্ত করব। তো এটা যুক্ত করার জন্য প্রথমেই আমাকে এই ছবিটি মাউসের ডান বাটনে ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং মাউসের বাম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা ডায়ালগ বক্স আসবে, এখানে অনেকগুলো অপশন থাকবে। এই অপশনগুলোর মধ্যে আপনি এখানে দেখবেন সেট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে। এই সেট এস ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই কথাটির অর্থ হলো আপনি এই ছবিটিকে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে যুক্ত করুন। জাস্ট এখানে মাউসের ডান বাটনে ক্লিক করবেন এবং দেখুন বুম, ছবিটি আপনার ব্যাকগ্রাউন্ডে যুক্ত হয়ে গেছে। তো এভাবে করে আপনি খুব সহজেই আপনার ব্যাকগ্রাউন্ডকে একটি ছবি দিয়ে পরিবর্তন করতে পারেন গাইস। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। লাইক, শেয়ার ও কমেন্ট বক্সে আপনার মতামত দিন। এরপরের ভিডিও দেখার জন্য চোখ রাখুন ক্রেজি লার্নিং XYZ ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, বেস্ট অফ লাক এভরিওয়ান।